যারা রয়েছেন যারা আজানের আগে সালাতু সালাম দেয় না তাদের মসজিদে তারা কিন্তু একটা দোয়া পড়ে। সেই দোয়াটা কি? তারা পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়ে কি পড়ে না? বলেন না পড়েনি? তারা এই দোয়াটা পড়িয়া তারপরে আল্লাহু আকবার আজান দেয়। ঠিক না বেঠিক? এটা হলো ঘুমের দোয়া। এটা কিসের দোয়া? ঘুমের দোয়া। ঘুম থেকে জাগ্রত হইয়া আপনি বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমাইছেন, ঘুম থেকে আপনি জাগ্রত হয়েছেন, উঠটা বইছেন, এই জন্য এই এখন আপনি বসার মধ্যে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা আমাদের দেশের মূর্খ ইমাম, মূর্খ মুয়াজ্জিন তারা মসজিদের মধ্যে আজানের আগে সালাতু সালামের পরিবর্তে ঘুমের দোয়া পাঠ করে। সেইখানে আমার শ্রদ্ধেয় মুরব্বী রহিম সাহেব এটার ব্যাপারে কেন আপনি কলম ধরলেন না? এটা আমার প্রশ্ন। আপনি সেইখানে কলম ধরেন নাই, নবীর দুরূদের বিরুদ্ধে কলম ধরতে আসছেন। যদি বিরুদ্ধে কোনো দলিল থাকে, যদি কোন বিরুদ্ধে কোনো দলিল থাকে, আমি আমার সংগঠন সহ শাহাদাত বরণ করব আজানের আগে সালাতু সালাম বন্ধ করার জন্য। আর যদি কোনো দলিল না থাকে, কোথাও যাতে বন্ধ না হয়, আমরা আজানের আগে সালাতু সালাম দেওয়ার জন্য শাহাদাত বরণ করতে প্রস্তুত আছি কি নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সম্মানিত এলাকাবাসী, বিজ্ঞ উলামা ইকরাম, বিশেষ করে অত্র এলাকার জনপ্রতিনিধি মেম্বার সাহেব আলী সাহেবের উপস্থিতিতে আমরা আজকে একটা মাসালার সমাধান নিয়ে বসছি। একটা মাসালা, কয়টা? একটা মাসালার সমাধান নিয়ে আমরা বসছি। এখানে মাসালাটা হলো আজানের আগে সালাতু সালাম পাঠ করা বৈধ আর অবৈধ। বৈধ অবৈধ, একটা পক্ষ হলো বৈধ আর একটা পক্ষ হলো অবৈধ। অবৈধ যারা দাবি করবেন তারা প্রমাণ দিবেন কি কিভাবে অবৈধ। বৈধ যারা দাবি করবেন তারাও বৈধতার পক্ষে দলিল-আদিল্লাহ উপস্থাপন করতে হবে। এটাই হলো নিয়ম। আর আমরা সাধারণ শ্রোতা যারা থাকব, আমাদের সকলের কাছে নিকট আমার আবেদন থাকবে, আমরা কেউ উশৃঙ্খল করব না, আমরা কেউ উশৃঙ্খলতার মধ্যে যাইব না। কারণ ইসলাম শান্তির ধর্ম। অশান্তি দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, আর অশান্তি সৃষ্টি করে কোনো জিনিসের পায়সালাও হয় না। অতএব আমরা যেহেতু পায়সালার জন্য এসেছি, সেই পায়সালাটা যেইভাবে হয় আমরা সেই দিকে সকলে একে অপরকে সহযোগিতা করব। আমার কোশ্চেনে আমি যাচ্ছি, আলোচ্য বিষয় যেটা, তো এই আজানের আগে সালাতু সালাম পড়া আর আজানের পরে সালাতু সালাম পড়া, আমরা আজানের পরে পড়ি, এটাই তো কাকা। এবং আমি যেই কথাগুলো বলছি ঠিক আছে তো, আজানের পরে আমরা সালাতু সালাম পড়ি, আরেক পক্ষ দ্বিতীয় পক্ষ আজানের আগে পড়ে, আমরা আজানের পরে পড়ি। এটাই আমার মনে হয় দুরূদ শরীফ আমরা উভয়ই পড়ি, কেউ আজানের আগে পড়ে কেউ পরে পরে, উভয়ই পড়ি, তাতে আমাদের কোনো বাধা নেই, মানে দ্বিধাদ্বন্দ্ব নেই মনে হয় কারোর মধ্যে। শুধু দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে আজানের আগে পড়বো না পরে পড়বো, এটাই তো। তা আমি আমার কোশ্চেনটা হচ্ছে যে হুজুর মহোদয়রা এখানে আছেন, যে সিয়াসিত্তের হাদিস শরীফ আমি বা কয়টা হাদিস পড়ছি? আমি প্রথমেই বলছি আমি বা কয়টা হাদিস পড়ছি? আমি যতটুকু পড়ছি সেইটাই বলছি। সিয়াসিত্তের হাদিস শরীফ মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফ। মুসলিম শরীফেও আছে 734 নম্বর হাদিস, আবু দাউদ শরীফেও আছে 523 নম্বর হাদিস। আল্লাহ রাসূল ফরমান, আজানের পরে তোমরা আমার উপরে দুরূদ পড়ো। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়লো তার উপরে 10টি রহমত বর্ষিত হোক, আল্লাহ বর্ষণ করেন। অতঃপর তোমরা আমার উসিলা কামনা করো। যে ব্যক্তি উসিলা কামনা করলো, আল্লাহর কাছে আমার উসিলা কামনা করলো, কাল হাসরের ময়দানে তার জন্য সুপারিশ ওয়াজিব, আমার উপর তার জন্য সুপারিশ কি ওয়াজিব।
আমার এইটাই কোশ্চেন। আলহামদুলিল্লাহ আমি বলছি সিয়াসিত্তার 2টা হাদিস, আমি 2টা হাদিস পড়ছি। সেই হাদিস অনুযায়ী আমি আজানের পরে দুরূদ শরীফ আমল করছি। এইটাই আমার কোশ্চেন, এইটাই। এরপরেও আমি বলছি যদি আপনারাও যদি কাকারে বলছি হ্যাঁ হাদিস শরীফ, কাকা বলছে আমরাও হাদিস শরীফ আছে, আলহামদুলিল্লাহ। আমি বলছি আপনারাও হাদিস শরীফ যদি থাকে অবশ্যই আমি মেনে নিব, কারণ হাদিস মানব না এমন কোনো কথা না, অবশ্যই আমি মেনে নিব হাদিস। এইটাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সম্মানিত শ্রদ্ধেয় যিনি ব্যাংকে চাকরি করেন তিনি অত্যন্ত বিজ্ঞ, যদিও উনি কথা বলাতে ওনায় নিজেকে ছোট করে বলছেন, কিন্তু উনি আমাদের কাছে সম্মানিত বিজ্ঞ। কিন্তু আমার কথাটা হলো ভাইজান, আপনি যেই কথাটা উপস্থাপন করেছেন আজানের পরে সালাতু সালাম আর আজানের আগে সালাতু সালাম, আমরা যারা আজানের আগে বৈধতার মধ্যে আছি, আমরা পরেরটার মধ্যেও বৈধতার মধ্যে আছি। কাবলাল আজানে ও বাদাল আজান আমরা দোনোটার মধ্যে আছি। এখন আপনি আজানের বাদাল আজানের পক্ষে আছেন, এটা আপনি বলছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এখন কাবলাল আজানের মধ্যে যেহেতু আপনি নাই, তাহলে কাবলাল আজানের মধ্যে বিপক্ষের কি দলিল আছে সেটা আমরা আগে একটু দেখতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হায়াত দারাজ করুক। আমি প্রথমেই বলছি যে আমি বেশি লেখাপড়া নাই, আমি অল্প হাদিস পড়ছি, আল্লাহর রাসূল লক্ষ লক্ষ হাদিস। আমি বা কয়টা পড়ছি? আমি বলছি যে আমি 2টা হাদিস পড়ছি আজানের পরে আছে, আমি ওইটাই আমল করছি। কাকার সাথে আমার কথা হয়েছে, কাকা বলছে যে আজানের আগেও আমার কাছে আছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, যদি দেখেন আমি মেনে নিব। আমার কোশ্চেনটা এইটাই, আর কিছুই না। যদি কাকা এখানে আছে উপস্থিত, আপনারা কাকাকেও জিজ্ঞাসা করতে পারেন যে উনি বলছে আমরাও আগে আছে, আমি বলছি অবশ্যই ইনশাল্লাহ আমি আগে মেনে নিব যদি দেখাতে পারেন। তখন উনি এই কথা, এই কতটা এতটুকুই, আর কোনো কথা না, শেষ। জি, তাহলে আপনার এবং আপনার পক্ষ থেকে আজানের আগে অবৈধতার কোনো দলিল আপনারা উপস্থাপন করবেন না, এটাই হলো কথা। আমার আমার কথা আমরা আলোচনার দিকে যাওয়ার আগে আমরা আগে পজিশন তৈরি করতে হবে, কি বলেন আপনারা? আগে আমরা পজিশন তৈরি করতে হবে। এখন কথা হলো, যদি আজানের আগে আপনার প্রথম কথাতে যে জিনিস পাওয়া গেছে কাবলাল আজান এবং বাদাল আজান, আপনি বাদাল আজানের মধ্যে আছেন, কাবলাল আজানটা নিয়ে আপনার সমস্যা, এবং আপনার কথাতে আপনি বলছেন যে যদি আপনারা আমাদেরকে প্রমাণাদি দেখাইয়ে দেন আমরা মানতে বাধ্য। এই কথা যদি হয় তাহলে আমরা এখানে পক্ষ বিপক্ষ কিন্তু আর থাকি না। কথা বলবে, বুঝে নিয়েন, আমরা কিন্তু আর পক্ষ বিপক্ষ থাকি না। আমরা আপনাদেরকে বুঝানোর জন্য আসছি, আমরা বুঝানোর দিকে চলে যাবো, আর যদি আপনারা বলতে চান যে হ্যাঁ কাবলাল আজানের পক্ষে আমার একটা মন্তব্য আছে, তাহলে আপনি একটা মন্তব্যে আমাদেরকে আগে দিতে হবে। এটা হলো আমাদের বক্তব্য। কোনো মন্তব্য নাই। জি, জনাব উপস্থিতি, আমি এক কথাই বলছি যে আজানের পরে আমি 2টা হাদিস পড়ছি, এই 2টা আমল করতেছি। আমি বলছি না যে মানতেছি না। আবার কাকাকে বলছি যে আমি আজানের আগে হাদিস পাই নাই, এরপরে আপনারা তো পড়তেছেন, আমি তো অস্বীকার করতেছি না। যদি দেখাইতে পারেন হাদিসে আছে, ইনশাল্লাহ আমি মেনে নিব। আমার কোশ্চেনটা এইটাই, ওনাকেও জিজ্ঞাসা করেন, ওনাকেও এই কথাটাই জিজ্ঞাসা করেন। আমি বলছি ইনশাল্লাহ মেনে নিব। আমি বলি না যে মানবো না বা অস্বীকার করছি, এরকম না। ওনাকে জিজ্ঞাসা করেন, অসুবিধা নাই। এইটাই আমার কোশ্চেন, এইটাই। ধন্যবাদ। আমরা যেহেতু আজানের আগের এবং আজানের পরের সালাতু সালামের বিষয় নিয়ে আলোচনাতে আসছি, ইনশাল্লাহ আশা করি আজকে আমাদের সকলের একটা ভুল ভাঙা যাবে। আপনারা কি বলেন? ইনশাল্লাহ আমাদের ভুল ভাঙা যাবে। আর আমরা বুঝতে যাওয়া এটা আসলে আমাদের অপরাধ না, কি বলেন? হ্যাঁ, বুঝতে যাওয়া এটা কিন্তু আসলে আমাদের অপরাধ না। আর বুঝতে যদি কেউ চায় তাকে আমি আমার প্রতিপক্ষ মনে করাটাও ঠিক হবে না, অতএব বোঝা দরকার আছে। তাই আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেহেতু আমার ভাইজান উনি বলেছেন যে আমরা বাদাল আজান অর্থাৎ পরের আজানের পরের সালাতু সালামের পক্ষে আসি এবং সেটা আমল করি, ধন্যবাদ। আমরা কিন্তু আজানের আগেও আমল করি, আজানের পরেও আমল করি। ভাইজানের দেখার বিষয় হলো আজানের আগে এরকম কোনো দলিলাদিল্লা আছে কিনা। যদি দলিলাদিল্লা না থাকে তাহলে তো আমরা সকলে তওবা পড়তে হবে। আর যদি দলিলাদিল্লা থাকে, আমরা আজকের থেকে সকলে আমাদের পক্ষপাতিত্ব, আমাদের পক্ষে অর্থাৎ আজানের আগে সালাতু সালাম পাঠ করার পক্ষে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। এই মর্মে আমি এখন সর্বপ্রথমে আমাদের
এই আজানের আগে সালাতু সালাম পাঠ করার পক্ষে দলিল উপস্থাপন করার জন্য আমি সর্বপ্রথমে অনুরোধ জানাবো হযরতুল আল্লামা মাওলানা গোলাম মোস্তফা জামি সাহেবকে অনুরোধ করব ধারাবাহিকভাবে আমরা হাদিস থেকে একটা, তাফসির থেকে একটা, দুইটা হাদিস দুইটা দলিল যদি আমরা পেয়ে যাই তাহলে এটাই হলো আমাদের জন্য নূরুন আলা নূর। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম, এলাকা থেকে আগত শ্রোতৃয় দর্শক মণ্ডলী, গুণী জ্ঞানী ভাইরা, সম্মানিত সভাপতি, দায়িত্বশীল মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত স্বাচ্ছন্দ্য মনে, অত্যন্ত উৎফুল্ল হৃদয়ে আজকে আল্লাহর দ্বীনের একটি বিধান নিবেশন কল্পে মসজিদে উপবিষ্ট হতে পেরে নিজকে ধন্য মনে করেছি। সালাতু সালাম কাবলাল আজান, এটা বৈধতা নিরসন কল্পে আজকে আমাদের এই মেহনত। প্রতিপক্ষ বিপক্ষ আমাদেরকে অবহিত করাচ্ছেন যে তাদের নিকটে, তাদের মতে এটা বৈধ নয়। তো আমরা শরীয়তের একটি মাসালা বৈধ প্রমাণ করার জন্য সর্বপ্রথম আমাদের ডকুমেন্ট হচ্ছে আল কোরআন। কোরআনে একটা জিনিস পাওয়া গেলে অন্য কোথাও পাওয়ার আর কোনো প্রয়োজন। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 56 নং আয়াতের মধ্যে অত্যন্ত সুন্দর করে আল্লাহ পাক বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ও মালাইকা, এবং তাহার অসংখ্য ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর প্রতি সালাত পাঠ করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সল্লু আলাইহি, তোমরাও তাহার প্রতি দুরুদ সালাম পাঠ করো যখন ইচ্ছা, যখন যে কোনো সম্ভাব্য সময়ে, শুধু মাকরু স্থান ছাড়া। কয়েকটা স্থান, দুরুদ যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, আল্লাহর নির্দেশ, এটা পালন করতেই হবে। সেহেতু খারাপ সময়ে তো আছে অনেক কাজ, নামাজ ভালো কাজ, কোরবানি রোজা ভালো কাজ, কিন্তু কোরবানি ঈদের পরের দিন আল্লাহ এটাকে পছন্দ করে না। কোরবানি ঈদের পরে কয়েকদিন রোজা রাখা আল্লাহ এটাকে পছন্দ করে না, কিন্তু ভালো কাজ, কিন্তু ভালো কাজ। দ্রুত ভালো কাজ, কিন্তু অনেক সময়, অনেকটা সময় সেটা অপছন্দনীয় হয়। এরকম 7টা সময়ের কথা শরীয়ত প্রণেতাগণ, আইন শাস্ত্রবিদগণ, ফতুয়াবিদগণ, ফেকা শাস্ত্রবিদগণ যেটাই বলেন, নিষেধ করেছে যে এই সময়গুলিতে আপনারা এটা করবেন না। তো এই ছাড়া জীবনের যেই কোনো সম্ভাব্য সময়ে দুরূদ শরীফ পাঠ করা নির্দেশ আল্লাহর। কার নির্দেশ? আল্লাহর। তো আল্লাহর নির্দেশ কি আমরা অমান্য করতে পারবো? ঠিক এই সময়টিতে বিতর্কিত কথার আজানের আগে দুরূদ শরীফ পাঠ করার নিষেধাজ্ঞা এটার মধ্যে পড়ে না। আলহামদুলিল্লাহ। এবার আমরা বুঝবো। আমি বিপক্ষের কথা শুনে অত্যন্ত খুশি হয়েছি। তারা আসলে মূলত জানতে চায়, বুঝতে চায় যে এটা কি আসলে প্রকৃতই বৈধ না অবৈধ। এইটা নিয়ে এই কথাটা শুনি আমি উৎফুল্ল হৃদয়ে অত্যন্ত খুশি হয়েছি। তো যাই হোক, এখন আমরা বুঝবো, যদি বলা হয়, যদি ধরে রাখা হয় যে না, আজানের আগে দুরূদ শরীফ পড়া আমরা এটা মানতে পারি না, তাহলে আমি বলবো আল্লাহ যে বলছে সল্লু আলাইহি,
নবীর উপর দুরূদ শরীফ পাঠ করো। তো এই দুরূদ শরীফ পাঠ করাটা জীবনে একবার হলেও করতে হবে, ফরজ। একবার হলেও করতে হবে, ফরজ। তো আপনি যেই কোনো সময়ে দুরূদ শরীফ পাঠ করতে যান না কেন, পৃথিবীর কোনো স্থানের কোনো দেশের কোনো না কোনো আজানের আগে সেটা পড়বেই পড়বে। কি বলেন, ঠিক না? অতএব যদি আমরা ধরে নেই আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে না, তাহলে এবার যে আল্লাহ নির্দেশ দিল, আল্লাহ কি বুঝে না যে এই কোনো সময় দুরূদ পড়তে যাবে, পৃথিবীর কোনো স্থানে কোনো দেশে কোনো না কোনো আজানের আগে পড়বেই পড়বে, এই নির্দেশটা আমি কেন দিই? এটা কি কথা হলো? অতএব আমাদের ভুল বুঝাবুঝি হতেই পারে। আজানের আগে দুরূদ শরীফ পড়া কোরআনে নিষেধাজ্ঞা নাই, হাদিসে নিষেধাজ্ঞা নাই, এজমাতে নিষেধাজ্ঞা নাই, কিয়াসে নিষেধাজ্ঞা নাই। দুনিয়ার কোনো গ্রহণযোগ্য কিতাবে আজানের আগে দুরূদ শরীফ পড়ার নিষেধাজ্ঞা যদি কেউ দেখাতে পারে, উনারা যেমন অত্যন্ত সুন্দরভাবে বুঝতে চেয়েছে যে আমরা মেনে নিব যদি দেখাইতে পারেন আজানের আগে দুরূদ শরীফ বৈধ, আমিও মেনে নিব যদি আপনি নিষেধাজ্ঞা দেখাইতে পারেন আজানের আগে দুরূদ শরীফ নিষেধ, তাহলে আমি ওইটা মেনে নিব, আমি আর করব না এবং কাউকে করতে বলবো না। তো এখন আমরা আসব আজানের আগে দুরূদ শরীফ। কোরআন যেহেতু আমরে মতলক, এটাকে আল্লাহ বলছে সল্লু, তোমরা দুরূদ পড়ো, কোনো সময়ের সীমা দেয় নাই। এই সময় পড়ো, এই সময় পড়ো না, এই সময় ওই সময়ে, সম্ভাব্য যে কোনো সময়ে আমরা সেটা পড়তে পারবো আর পড়বো, এটাই আল্লাহর নির্দেশ। অতএব এটা আজানের আগে হোক, আজানের পরে হোক, বা যেই কোনো টাইম জীবনে এনি টাইম, শুধু কেবল মাকরু ওয়াক্ত ছাড়া পড়লেই, 7টার সময় মাকরু ওয়াক্তগুলি ছাড়া পড়লেই এটা আল্লাহর নির্দেশ পালন করা হয়। আমরা কি আল্লাহর নির্দেশ পালন করতে রাজি আছি কি নাই? যদি রাজি থাকি তাহলে আজানের আগের সময়টা এই নিষেধাজ্ঞার মধ্যে পড়ে না, এবং দুনিয়ার যেই কোনো ধরনের একটা গ্রহণযোগ্য কিতাব দিয়ে যদি আমাকে দেখায়, আমরা সকলে মাথা পেতে মেনে নিব এবং তাদের নিকট আমরা চিরকৃতজ্ঞ থাকব। এক, এটা আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলছে। দুই, এখন নবীর হাদিস শরীফ আমরা খুলি দেখি। তারা তো শুধু কোরআনটার কথা বলে নাই, সেজন্য দুঃখিত, কারণ শরীয়তের দলিল হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তো কোরআনটা বাদ দিয়ে তারা হাদিসটার কথাই বলেছে। যেহেতু তারা আলেম মানুষ, যোগ্য আলেম মনে করেছি, যোগ্য আলেমেই, কিন্তু তারা কোরআন বাদ দিয়ে কথা বলাতে মনে মনে একটু দুঃখিত আমি হয়েছিলাম। তো কোরআনে আছে। এখন আমরা হাদিসের দিকে যাই। নবীজির মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও আরও দুইজন ছিল। তবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জীবদ্দশায় সাহাবাই কেরামের উপস্থিতিতে তিনি আযান দিতেন। একজন মহিলা সাহাবী সেটা বর্ণনা করছেন যে তিনি মসজিদে নববীর নিকটবর্তী গড়সমূহের মধ্যে তাহার গড়টাই ছিল অত্যন্ত উচ্চ, সুউচ্চ গড়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গড়ের ছাদের উপর উঠে তিনি ফজরের আযান দিতেন। হযরত বিলাল তিনি সেহারির শেষ সময়ে আগমন করতেন। হযরত বিলাল ওই মহিলার ছাদের উপর বসে সুবহে সাদেক হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন। এত আগে তিনি আসতেন। অতঃপর যখন বোর হয়েছে দেখতেন, তখন তিনি সোজা দাঁড়াইতেন, দাঁড়াই বলতেন, দাঁড়াই একটা দুরূদ শরীফ পড়তেন। সেই দুরূদ শরীফটা আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফ খুলে আপনারা তাদেরকে দেখাই দেন। তো দুরূদ অর্থ কি? আল্লাহ বলছে সল্লু আলাইহি, নবীর প্রতি দুরূদ পড়ো। আর আমরা দুরূদ পড়ি কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি নবীর প্রতি রহমত বর্ষণ করুন। অর্থাৎ নবীর মঙ্গলের দোয়ার নাম হলো দুরূদ। হ্যাঁ, দুরূদ
আন উরওয়াতা ইবনে জুবাইর আন ইমরাতিন মিন বনি নজ্জার قالت কানা বাইতি মিন আতওয়ালু বাইতিন হাওলাল মসজিদের নবী হাওলাল মসজিদে ফাকানা বিলাল ইউয়াদ্দিনু আলাইহিল ফাজরা ফায়াতি বিসাহারিন ফায়াজলিসু আলাল বাইত সুম্মা ইয়ানজুরু ইলাল ফাজরে ফাইজা রাহু তামাত্তা সুম্মা কালা আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশ আন ইউকিমু দীনাকা কালাত সুম্মা ইউয়াদ্দিনু কালাত আল্লাহ মা আলিমতুহু কানা তরকুহা লাইলাতান ওয়াহিদাতান হাদিহিল কালিমাত। অর্থাৎ হযরত বিলাল দুরুদ, এটা ফার্সি শব্দ। আশীর্বাদ করার নাম হলো দুরুদ, দোয়া করার নাম হলো কি দুরুদ, কল্যাণের দোয়া করার নাম হলো কি দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন, কল্যাণের দোয়া করলাম না, এটার নাম হলো কি দুরুদ। এখন তিনি বলতেছেন, দেখেন, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী আহমাদুকা, আমি আপনার প্রশংসা করতেছি, ওয়াস্তাঈনুকা, এবং আপনার নিকট ইস্তেনাত সাহায্য কামনা করতেছি, আলা কুরাইশিন, কুরাইশদের ব্যাপারে। কুরাইশরা কি করতে সাহায্য কামনা করতেছে? আইয়ুকিমু দীনাকা, আপনার দিন কায়েম করার জন্য কুরাইশদের ব্যাপারে আমি দোয়া করতেছি, কামনা করতেছি কুরাইশদের, কুরাইশরা যেন আপনার দিন কায়েম করে, তাদেরকে দিন কায়েমের তৌফিক দান করুন। অর্থ হলো এইটাই যে আপনি কুরাইশদেরকে দিন ইসলাম কায়েমের তৌফিক দিন। আচ্ছা, কুরাইশের মধ্যে আমাদের নবীর বংশের নাম কিও? কুরাইশ বংশ। এখন নবী আসেনি, এই দোয়াটা নবীর জন্য পড়েনি, এখন নয়, তখন ছিল নি, তো নবীর জন্য পড়েনি, দোয়াটা পরে আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরপরে ওয়ালা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লামের বংশধর, এইভাবে। তো এখানে আল্লাহুম্মা, কুরাইশের মধ্যে নবী আছে, নবীর বংশধর আসেনিও, ওয়ালা আলী মুহাম্মদও আছে। তো এখন হযরত বিলাল এই দোয়াটা করতেন। এখন কুরাইশের মধ্যে যদি কাফের থাকে, তখন কাফের উপরে এই দোয়াটা পড়বনি না, কাফের উপরে এই দোয়া পড়ানোর কোনো দরকার নাই, যেহেতু নবী কুরাইশের মধ্যে আছে, এই নবীর উপর দুরূদটা পড়তেছে। এখন দুরূদ দিয়ে এইভাবে পড়ে, আমরা তো এইভাবে পড়ি না। আর দুরূদ তাফসিরে রুহুল বয়ান খুলুন, দুরূদ 20,000 প্রকার। এখন এক এক প্রকারের দুরূদ এক এক রকম। আমি একটা দুরূদ শরীফ পড়ি কেন জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা, আপনি যত দুরূদ পড়ছেন, ওয়া তুসাল্লিমু, যত দুরূদ পড়বেন, ইলা আবাদুন আবাদ, কিয়ামত পর্যন্ত, আবাদুন আবাদ কাল পর্যন্ত যত দুরূদ আপনি পড়বেন নবীর উপর, তত দুরূদ আপনি পড়ুন। এইভাবে দুরূদ পড়তে পারে, যে কোনো পর্যায়ে নবীর জীবনের জন্য মঙ্গল কামনা করতে পারে। এখন সহি আবু দাউদ শরীফ সহি হাদিসের কিতাব, এই সহি হাদিসের কিতাবের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে হাদিসটা বিবৃতি করেছেন। আরেকটা সহি হাদিসের কিতাব আমি দেখাই, অত্যন্ত, জি হ্যাঁ দেখান দেখান দেখেন, তাদের সামনে নিয়ে যান, তাদের সামনে নিয়ে যান, যারা দেখতে চায় তাদের সামনে নিয়ে যান। আচ্ছা, এইবার দেখেন, ঠিক অনুরূপ হাদিস সহি বাইহাকি শরীফ, বুখারী শরীফে প্রায় 7,500 হাদিস, আর বাইহাকি শরীফে 50,000-এর ঊর্ধ্বে হাদিস। এই সহি বাইহাকি শরীফের মধ্যে একটা রাওয়ায়াত, বাইহাকিটা খুলে দেখান, বাইহাকি শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে ঠিক হুবাহুব এরকম রাওয়ায়াত আছে, 175 পৃষ্ঠা। এই হাদিস নং, হ্যাঁ হ্যাঁ জি, আমি পরবর্তীতে আমার কথা বলছি, হুজুর এই কথাটার উপর আরো কথা বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে সবাই আমরা ভালো আছি, সবাই বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ নবীর উপরে আমরা দুরুদুস সালাম পালন করি এবং প্রেরণ করি, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে বিব্রত অবস্থায় আছে, আমরা এটা নিরসনের লক্ষ্যে আমাদের ভাইজানেরা যে কথাগুলো বলেছেন অত্যন্ত ভালো লাগছে। ওনারা বলেছেন যদি কোথাও কোনো জায়গায় কোনো প্রমাণ থাকে তাহলে আমরা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। তাহলে আমরাও তো এটার মধ্যে একমত, কি বলেন? আপনারা কি রাজি আছেন? এবার আমি আপনাদের কাছে হাদিস শরীফটা, এই হাদিস শরীফটা সহি হাদিসের মধ্যে, বিশুদ্ধ হাদিসের মধ্যে সুনানে আবু দাউদ, এই সুনানে আবু দাউদ এই হাদিস শরীফটা সহি হাদিসের মধ্যে একটা হাদিস। এই হাদিসের পৃষ্ঠা নম্বর ৭৭। পৃষ্ঠা নম্বর কত? ৭৭ পৃষ্ঠার মধ্যে একটি বাব ইমাম আবু দাউদ তিনি তুলে ধরেছেন। বাবটি হলো বাবুল আজানে ফিল মানারাতে, বাবুল আজানে ফাওকাল মানারাতে। আবার শোনেন, বাবুল আজানে ফাওকাল মানারাতে, আজানের বাব। আজানটা কোথায় হবে? মানারাত, মিনারের উপরে। আজান কোথায় দেয়?